নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ইলিশ মাছ দিয়ে কলা পাতায় মুড়ে ইলিশ মাছের পাতুরি বানাচ্ছি। এর জন্য ইলিশ মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে এখানে কাঁচা লঙ্কা, সর্ষের পেস্টের মধ্যে আমি 2টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, টক দই, আর লাগবে সামান্য হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, লবণ আর সরষের তেল। এই রেসিপিতে কাঁচা সরষের তেল ব্যবহার করতে হবে। যে কোনো সিদ্ধ রেসিপিতে বা যে কোনো পাতুরি রেসিপির মধ্যে কাঁচা সরষের তেল ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। প্রথমে সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি মাছের উপরে। ভালোভাবে সব মাছের মধ্যে সর্ষের পেস্টটা লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু সর্ষের সাথে কাঁচা লঙ্কাটা বাটি নাই বা মিক্সিতেও পেস্ট করি নাই, কেনা সর্ষে পাউডার ব্যবহার করেছি এখানে, যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেই সর্ষে পাউডারটাই ব্যবহার করেছি। এর জন্য কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এর মধ্যে গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া। এখানে লাল লঙ্কার গুঁড়া আমি দিই নাই, টক দই দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়া দিলে কালারটা একটু লাল লাল হবে, পাতুরিটা দেখতে ভালো লাগে না, এর জন্য আমি দিই নি। আপনারা দিতে পারেন লাল লঙ্কার গুঁড়া যদি পছন্দ করেন। টক দই দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লাগবে কাঁচা সরষের তেল। সরষের তেলটা এখানে 2 থেকে 3 চামচের মতো সরষের তেল দেব। সরষের তেলটা উপর থেকে দিয়ে দিয়েছি। এবার মাছ ভালো করে মিশিয়ে নেব। সব মশলার সাথে মাছটা এইভাবে ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। উপর নিচ করে এইভাবে মাছগুলোর উপরে এক সাইডে পেস্টটা লাগিয়ে নিচ্ছি, আবার উল্টে পাল্টে অন্যদিকেও পেস্টটা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে মশলার মিশ্রণটা ভালো করে সব মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। উল্টে পাল্টে উপর নিচ করে সব মশলা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখিয়ে মাছটা 30 মিনিটসের মতো ম্যারিনেট করে নিলে ভালো হয়। তখন মাছের ভিতরে মশলাটা খুব সুন্দর যাবে, লবণটাও খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে মাছের সাথে। এভাবে উপর নিচ করে সব মাছের মধ্যে মশলা মাখিয়ে একটু সময় রেখে দিয়েছি আমি 30 মিনিটসের মতো। তারপর কলা পাতা গ্যাসের মধ্যে একটু ঝলসে নিয়েছি। কলা পাতাটাকে গ্যাসের আগুনে একটু ঝলসে নিলে তখন কলা পাতাটা নরম হয়ে যায়। এভাবে এর ভিতরে মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতা দিয়ে মুড়িয়ে ফোল্ড করে নিচ্ছি। একটু মোটাভাবে ফোল্ড করতে হবে, এতে করে কলা পাতার লেয়ারটা বেশি হবে। যখন এগুলো আমি ভাপাবো তখন কলা পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে না। এই কলা পাতার আঁশটা দিয়ে গিট্টু দিয়ে নিচ্ছি। এইভাবে গিট্টু দিয়ে কলা পাতাটা টাইট করে বেঁধে দিলাম। একটা দেখিয়েছি, আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে মাছের মিশ্রণ থেকে 1 পিস মাছ ঝলসানো কলা পাতার মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিব সামান্য সরষের তেল। আর একটু মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কলা পাতাটাকে ভালো করে ভাজ করে নিচ্ছি। এইভাবে 2-3টা লেয়ার করে কলা পাতাটাকে ভাজ করে নিতে হবে। কলা পাতার একটা আঁশ দিয়ে এটাকে বেঁধে নিচ্ছি।
একটু শক্ত করে বাটতে হবে, খেয়াল রাখতে হবে কলা পাতাটা যাতে ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু ভিতর থেকে মশলাটা বেরিয়ে আসবে, তখন মাছের মধ্যে আর মশলাটা থাকবে না, গ্রেভিটা বেরিয়ে আসবে। এইভাবে দুইটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে পাতুরি। এবার গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে সামান্য সরষের তেল দিয়েছি, 1 চামচের মতো সরষের তেল এখানে দিয়ে দিয়েছি। এবার এই সরষের তেলের মধ্যে সব কলা পাতায় মোড়া পাতুরিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে সব পাতুরিগুলাই আমি প্যানের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকাটা সরিয়ে উল্টে পাল্টে দিতে হবে এগুলাকে। উপর দিকটা খুব সুন্দর ঝলসে গেছে। এবার এগুলাকে উল্টে দিচ্ছি যাতে নিচের দিকটাও হয়ে আসে মাছের। এইভাবেও ভাপে বানিয়ে নিতে পারেন। আবার যে কোনো একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে উপরে একটা ছাঁকনি বসিয়ে এর উপরে এই পাতুরিগুলা দিয়েও ভাপিয়ে নেওয়া যায়। 2 রকমভাবেই বানানো যায়। ইলিশ মাছের পাতুরি বা রুই মাছের পাতুরি, যে কোনো পাতুরি আমরা এইভাবে বানিয়ে থাকি। এইভাবে যখন দেখবেন কলা পাতাগুলো সম্পূর্ণরূপে পুরা কালার চলে এসছে, তখনই বুঝতে হবে পাতুরিগুলো হয়ে এসছে। এগুলা হয়ে গেছে পাতুরিগুলো। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই কলা পাতার সেন্টটা যখন পাতুরির মধ্যে যাবে ভিতরে মাছের মধ্যে, তখন খেতে ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে পাতুরি বানান, কলা পাতা মুড়ে পাতুরিটা টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। আজ আমি কলা পাতার মধ্যে সবাইকে খাবারও সার্ভ করে দিয়েছি। আমি এখানে আজ মায়ের বাসায় এসেছি। মায়ের বাসায় অনেক কলা গাছ আছে, এর জন্য ভাবলাম কলা পাতার পাতুরিটা কলা পাতার মধ্যেই সার্ভ করে সবাইকে দিই। কলা পাতার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি পাতুরির ডাল, ভাজি, লেবু, আর উপর থেকে ইলিশ মাছের তেলটাও দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজার সময় যে তেলটা বেরোয়, এই তেলটা দিয়ে ভাত খেতে অন্যরকম স্বাদ। আমার মতো যারা এইভাবে ইলিশ মাছের ভাজার তেলটা পছন্দ করেন, গরম ভাতের সাথে এইভাবে খেলে খুব টেস্ট লাগে। বানিয়ে নিলাম কলা পাতায় ইলিশ মাছের পাতুরি। আমার পাতুরির রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো ওর টেস্টটা। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।